আসসালামু আলাইকুম। রিডিং রুমের পক্ষ থেকে তোমাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে আমি আছি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের কিছু অংশ নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আমি এর আগে তোমাদের জন্য 2টা ভিডিও দিয়েছি, তোমরা সেগুলো নিশ্চয়ই পেয়েছো। এখন আমি এসেছি তৃতীয় অধ্যায়ের বিয়োগ সংক্রান্ত সমস্যার কিছু সমাধান নিয়ে। তোমরা জানো যে আমাদের এই সময় সব কিছু হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়াতে বইপত্র আমাদের কাছে কিন্তু খুব একটা নাই। এ কারণে আমরা বইটা মোবাইলে ডাউনলোড করে নিয়েছি। এ কারণে মোবাইল দেখে দেখে কিন্তু এখন আমাকে তোমাদেরকে অঙ্কটা করাতে হবে। তো প্রথমেই আমরা আসি 2 নম্বর অঙ্কে চলে যাব। পেজ নাম্বার 39। আমরা কথা না বলে সরাসরি আমরা এই বইতে চলে যাই। তার আগে আরেকটা কথা বলে নিই যে বন্ধুরা, তোমরা যারা এখন পর্যন্ত এই রিডিং রুমটাকে সাবস্ক্রাইব করনি, করে ফেলো। আর তোমাদের এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তোমরা যারা খুঁজে পেয়েছো, তোমরা যারা দেখতে পাচ্ছ, তারা যাতে অন্যরা দেখার সুযোগ পায়, সেই সুযোগটা তৈরি করে দিও। তাহলে সবাই উপকৃত হবে। আমরা একজন আরেকজনকে এভাবে হেল্প করব। প্রথম প্রশ্নটা দেখো, নাজমা বেগমের মাসিক আয় 8,950 টাকা এবং মাসিক ব্যয় 8,725 টাকা। তার মাসিক জমা কত? এই অঙ্কটা এখন আমি তোমাদেরকে করে দেখাচ্ছি, কিভাবে লিখে তোমরা করবে। দেখো, প্রথমে 2 নাম্বার অঙ্ক আমরা লিখব নাজমা বেগমের। নাজমা বেগমের লিখে আমরা লিখব মাসিক আয় 8,950 টাকা। মাসিক ব্যয়, মাসিক মানে এক মাসে, মাসিক ব্যয় 8,725 টাকা। তাহলে অবশিষ্ট কত টাকা রইল? সুতরাং অবশিষ্ট রইল 5 হাতে 1 3 2, এখানে 225 টাকা। সুতরাং তার মাসিক জমা 225 টাকা। উত্তর 225 টাকা। আমরা অবশিষ্ট রইল সমান চিহ্ন যদি কেউ দিতে চাও দিতে পারো, সমস্যা নাই, ঠিক আছে। আবার যদি কেউ সমান চিহ্নটা না দাও তাতেও কিন্তু কোনো সমস্যা নাই। তাহলে এটা হয়ে গেল নাজমা বেগমের মাসিক আয় 8,950 টাকা, মাসিক ব্যয় 8,725 টাকা, অবশিষ্ট রইল 225 টাকা। সুতরাং তার মাসিক জমা কত টাকা? তার মাসিক জমা 225 টাকা। এখানে তোমরা একটা জিনিস খেয়াল করবা, প্রশ্নপত্রে যেভাবে চাইবে সেইভাবে কিন্তু এই লাইনটা লিখব। 3 নম্বর অঙ্কটা আমি পড়ি। একটি ক্রিকেট খেলায় বাংলাদেশ দল 386 রান করেছে এবং অস্ট্রেলিয়া দল 242 রান করেছে। কোন দল বেশি রান করেছে এবং কত বেশি রান করেছে? তাহলে যে দল বেশি রান করেছে সেই দলটাকেই আমরা উপরে রাখবো। তাহলে এখানে বাংলাদেশ দল করেছে 386 রান। তো আমরা প্রথমে এখানে লিখে ফেলি একটি 3 নাম্বার। এটা তোমাদের শেষ হয়েছে নিশ্চয়। এখন 3 নাম্বার অঙ্কটা দেখো। তিন নাম্বার অঙ্কটায় আমরা চলে আসলাম। তিন নাম্বার লিখি, একটি ক্রিকেট খেলায় বাংলাদেশ দল করেছে 386 রান। অস্ট্রেলিয়া দল করেছে 242 রান। আমরা এখন এটাকে বিয়োগ করে দেব, ঠিক আছে। সুতরাং
কোন দল বেশি করেছে, কত রান বেশি করেছে। তাহলে কত রান বেশি করেছে সেটা আমরা লিখে ফেললে আমরা তো দেখতেই পাচ্ছি বাংলাদেশ দল বেশি করেছে। সুতরাং বেশি করেছে কত রান আগে সেটা দেখি, 4 এবং 144 রান। তাহলে আমরা লিখি সুতরাং বাংলাদেশ দল বেশি রান করেছে। প্রশ্ন দুটো, কোন দল বেশি রান করেছে, কোন দল বেশি রান করেছে এবং কত বেশি রান করেছে এবং 144 রান বেশি করেছে। উত্তর, দুইটা উত্তর, বাংলাদেশ দল আর কমা দিয়ে লিখব 144 রান। তাহলে এই অঙ্কটা আমাদের শেষ হয়ে গেল যে একটি ক্রিকেট খেলায় বাংলাদেশ দল করেছে 386 রান, অস্ট্রেলিয়া দল করেছে 242 রান, সুতরাং বেশি করেছে 144 রান। সুতরাং বাংলাদেশ দল বেশি রান করেছে এবং 144 রান বেশি করেছে। উত্তর, বাংলাদেশ দল 144 রান। এখন আসো আমরা 4 নম্বর অঙ্কটা পড়ব। সুমন সাহেব বই মেলায় প্রথম দিন 3260 টাকা এবং দ্বিতীয় দিন 5785 টাকার বই বিক্রি করেন। দ্বিতীয় দিন তিনি কত টাকা বেশি বিক্রি করেন? 2 দিন বিক্রি করেছে, তার মধ্যে দ্বিতীয় দিন তিনি বেশি টাকার বই বিক্রি করেছেন। তাহলে আমাদেরকে বলছে যে কত টাকার বই বেশি বিক্রি করেন বা কত টাকা বেশি বিক্রি করেন। এই অঙ্কটা এখন আমরা করব 4 নাম্বার। তাহলে আমি মুছে দিলাম, এটা তোমাদের নিশ্চয় হয়ে গেছে। চার নাম্বার দেখো, সুমন বই মেলায় বই বিক্রি করেন। সুমন বই মেলায় বই বিক্রি করেন দ্বিতীয় দিন, কারণ দ্বিতীয় দিন কিন্তু সে বেশি করেছে। প্রথমেই আমরা দেখছি যে দ্বিতীয় দিন সে কিন্তু বেশি করেছে। দ্বিতীয় দিন 5785 টাকার। প্রথম দিন 3260 টাকার। এখন কত বেশি বিক্রি করেন, কত টাকার? সুতরাং বেশি বিক্রি করেন করেন 2525 টাকা। সুতরাং দ্বিতীয় দিন তিনি 2525 টাকা। প্রশ্নটা কি বলেছে? দ্বিতীয় দিন তিনি কত টাকা বেশি বিক্রি করেন। দ্বিতীয় দিন তিনি এত টাকা বেশি বিক্রি করেন। উত্তর 2525 টাকা। তাহলে খেয়াল করো, সুমন বই মেলায় বই বিক্রি করেন দ্বিতীয় দিন 5785 টাকার, প্রথম দিন করে 3260 টাকার, সুতরাং বেশি বিক্রি করেন 2525 টাকা। কবে সেটা? দ্বিতীয় দিন। দ্বিতীয় দিন তিনি এত টাকা বেশি বিক্রি করেন। উত্তর। ওকে, এবার আমি
5 নম্বর অঙ্কটা পড়ব। 5 নম্বর অঙ্কটা দেখি। লুনার 2650 টাকা আছে, সুমার 1230 টাকা আছে। লুনার কত টাকা বেশি আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি লুনার বেশি আছে এবং সুমার কম আছে। তাহলে লুনার টাকা আমরা উপরে লিখব। 5 নম্বর অঙ্কটা আমরা এখন করব। তোমরা দেখো অঙ্কটা আমি কিভাবে করছি এবং যেভাবে অঙ্কগুলো করছি এইভাবে কিন্তু তোমরা অঙ্কগুলো করে ফেলবে। তোমরা টেনশন করবে না যে টিচার যেভাবে করছে, আমার টিচার যারা স্কুলে পড়াচ্ছে তারা অন্যভাবে করবে। অন্যভাবে করার কোনো সুযোগ নাই, এভাবেই অঙ্কগুলো আমরা করে থাকি। ঠিক আছে? একটু লেখার 19-20 যা হয়, তাছাড়া কিন্তু খুব কোনো পরিবর্তন হয় না, কোনো নাম্বার কাটা যাবে না। সুতরাং তোমরা যেভাবে শিখছো এভাবেই শিখে ফেলো। এবার আসো 5 নম্বর অঙ্কটা। তাহলে আমরা 5 নম্বর লিখব। লুনার আছে, লুনার আছে 2650 টাকা। সুমার আছে সুমার আছে 1230 টাকা। আমাদেরকে বলেছে যে লুনার কত টাকা বেশি আছে। তাহলে আমরা দেখি লুনার বেশি আছে, বিয়োগ করলে আমরা পেয়ে যাব 0, 2, 4, 1, 1420 টাকা। সুতরাং লুনার 1420 টাকা বেশি আছে। বেশি আছে। উত্তর 1420 টাকা। তাহলে আমাদের 2, 3, 4, 5 এই 4টা অঙ্ক কিন্তু শেষ হলো। এখন আমি তোমাদের দুইটা প্রশ্ন দিয়ে পরীক্ষা নিব। তোমরা এই ভিডিওটা দেখার পরে এই পরীক্ষাটা দিয়ে ফেলবে। আমি পরীক্ষার একটা নাম্বার দিচ্ছি, কারণ আমার এই রিডিং রুমে এর আগে ক্লাস 3 দুইটা ভিডিও আছে। এটা 3 নাম্বার ভিডিও, সুতরাং এটা 3 নাম্বার পরীক্ষা। এই 3 নাম্বার পরীক্ষায় তুমি পরীক্ষাটা বাসায় বসে দিবে। আমি একটা অঙ্ক একটু ঘুরিয়ে বই থেকে না আলাদাভাবে দিচ্ছি, তোমরা শিখতে পেরেছো কিনা সেটা দেখার জন্য। তাহলে দুইটা অঙ্ক দিচ্ছি, দুইটা অঙ্ক তোমরা করে ফেলবে এবং অঙ্কটা করে বরাবরের মতোই আব্বু আম্মুকে দেখিয়ে নিবে বা বাসায় যে বড়জন আছে তাকে দেখিয়ে নিবে। আর আমার এই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবে যে তুমি কত নাম্বার পেয়েছো। এখন আসো ক্লাস টেস্ট নাম্বার 3। ক্লাস টেস্ট 3 এবং আমি বিশ্বাস করি যে তোমরা এই অঙ্কটা অবশ্যই পারবে। আমি দুইটা অঙ্ক দিচ্ছি, দুইটা অঙ্ক 5, 5, 10। 1 নাম্বার দেখো, শাফিনের 485 টাকা আছে এবং আবিদের 273 টাকা আছে। আমি লিখব আবিদের চেয়ে শাফিনের কত টাকা বেশি আছে। আবিদের চেয়ে শাফিনের কত টাকা বেশি আছে। এবার 2 নাম্বারটা দেখো, সাব্বিরের 678টি কাগজ আছে।
সে মার্শিয়াকে 347টি কাগজ দিল। সাব্বিরের আর কতগুলো কাগজ রইল? তাহলে খেয়াল করো, আমি দুইটা অঙ্ক দিয়েছি। শাফিনের 485 টাকা আছে এবং আবিদের 273 টাকা আছে। আবিদের চেয়ে শাফিনের কত টাকা বেশি আছে? আর পরেরটা দিয়েছি সাব্বিরের 678টি কাগজ আছে, সে মার্শিয়াকে 347টি কাগজ দিল। সাব্বিরের আর কতগুলো কাগজ রইল? এই দুইটা অঙ্ক অবশ্যই তোমরা বাসায় ভালো করে পরীক্ষা দিবে, ঠিক আছে? অঙ্ক তো এখন আমাদের শেখা শেষ। পরীক্ষা দিয়ে অবশ্যই তুমি তোমার প্যারেন্টসকে দেখাবে বা বাসায় বড় যারা আছে তাদেরকে দিয়ে চেক করে নিয়ে কত নাম্বার পেয়েছো কমেন্ট সেকশানে জানিয়ে দিও, ঠিক আছে? আমি কিন্তু চেক করব যে তোমরা কে কে দিচ্ছ, ঠিক আছে? আর খাতায় অঙ্কটা তুলে রাখবে, হ্যাঁ? তোমার টিচারকেও তুমি দেখাই নিতে পারবে, তোমার হোম টিউটর বা যে তোমার স্কুল টিচার, যে কোনো টিচারকে তুমি দেখাই নিতে পারবে যে অঙ্কটা ঠিক হয়েছে কিনা। তুমি নিজেই বুঝতে পারবা, কারণ এই অঙ্কগুলো শেখার পরে কিন্তু তোমরা নিজেরাই অঙ্কগুলো করতে পারবা। তো এই ছুটির সময়, যে সময়টা তোমরা ঘরে বসে আছো, ছুটি অলিখিত একটা ছুটি, লং টাইম ছুটি, কতদিন ছুটি কিছুই আমরা জানি না। তো এই ছুটির সময়টাকে তোমরা কাজে লাগাও। তোমরা ক্লাসরুমটাকে এই রিডিং রুমে নিয়ে চলে আসো। তোমার পড়ার ঘরে একদম হাতের মুঠোয় মোবাইলে তুমি ভিডিওগুলো দেখতে পাবে। যদি সারাক্ষণ ইন্টারনেট লাইনের সুবিধা না থাকে তাহলে ভিডিওগুলো ডাউনলোড করে নিয়ে তুমি দেখতে পারো এবং দেখবে, দেখার পরে তুমি পরীক্ষাটা দিয়ে ফেলবে। পরীক্ষা দিয়ে তুমি নিজেকে এভাবে যাচাই করবে। তা তোমরা সবাই খুব ভালো থাকো, ভালো করে পড়াশুনো করো। পড়াশুনোর বিকল্প কোনো কিছু নেই। তোমরা এখন অনেক ছোট, আস্তে আস্তে বড় হচ্ছ। ভালোভাবে পড়াশুনো করতে হবে, ভালোভাবে ভালো মানুষ হতে হবে এবং তোমরা যদি ভালো হও তাহলে ভালো থাকবে তোমাদের পরিবার, ভালো থাকবে আমাদের সমাজ, ভালো থাকবে আমাদের এই গোটা দেশ, সমগ্র বাংলাদেশ। তোমাদের সবার প্রতি আমার শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।